এইটা হলো হৃদয়পুর গ্রাম। আর এই পাশে বাস করত এক শিয়ালিনী। সে তার মেয়ে রিনাকে নিয়েই থাকতো। ও মা, আমি একটু কিনতে যাই না? আর একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে। যাই না মা, একটু পরে চলে আসবো। মিনার সাথে কিনতে যাচ্ছিস? যা, তবে দেখিস কোনো যেন চক্রা না লাগে, বুঝলি? জানিস তো একদিন তোর কাকু বিনা কারণে কত ঝগড়া করেছিল। তাই বলছি একটু সাবধানে থাকিস। এরপর রিনা খুশি মনে কেন্দ্রে চলে যায়। আর একটু পরেই রিনা কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। হে রে রিনা, তুই এত কাঁদছিস কেন? তুই তো বললি মিনার সাথে খেলতে যাচ্ছিস। তাহলে মিনা কি তোকে মেরেছে? বল আমাকে, বল মা। জানো মা, রিনা আমাকে বলেছে আমার সাথে আর কখনোই খেলবে না, কারণ আমি নাকি অবয়া ও লক্ষ্মী। আমার সাথে খেললে নাকি ওর কোনো বিপদ হতে পারে। এসব কথা নাকি ওর মা ওকে বলেছে। আরো কি বলেছে জানো মা? আমার জন্মের কদিন আগে বাবা চলে গেছে বলে আমি নাকি আমার বাবার মা দেখিয়ে এসেছি। না না সোনা, আর কাঁদিস না। ওদের কথায় তুই কিছু মনে করিস না। ওরা তোকে মিথ্যে কথা বলেছে। চল তো মা, সারাদিন কিছু খাওয়া হয়নি। যা রান্না করেছি মা মেয়ে দুজন মিলে একটু খেয়ে নি। এরপর শিয়ালিনী তার মেয়েকে নিয়ে খাবার খেতে থাকে। আর রাত হলে তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আর এইভাবে তারা দিন কাটাতে থাকে। ও মা, তুমি এইভাবে মন খারাপ করে বসে বসে কি ভাবছো? কিছু না রে মা, সামনে তো শীতকাল আছে। আর আমাদের ঘরটা তো অবস্থা ভালো না। এই শীতেই পাঙ্খা করে তোকে নিয়ে কি করে যে থাকবো। তাই যেভাবে হোক শীত আসার আগে আমাদের ঘরটা মেরামত করতে হবে। অন্যদিকে বাঁদর ভাইয়ের সাথে বাঘ মামার ছিল খুব ভাব। তারা সব সময় ভাবতো কার ক্ষতি করা যায়। মুন্নি শিয়ালিনীর সাথে বাঘ মামার ঝগড়া হওয়ার পর থেকে বাঁদর ভাইও মুন্নি শিয়ালিনীকে সহ্য করতে পারতো না। বাঘ মামা, আমি আজ মুন্নি শিয়ালিনীর বাড়ির বাহির থেকে আসছিলাম, তখন শুনতে পেলাম ও নাকি শীত আসার আগে ওর পাঙ্খা করে মেরামত করবে। আমি কি ভাবছি জানো? ও যখন কমিয়ে থাকবে আমরা ওর বাড়িতে আগুন লাগিয়ে দিব, যাতে মা মেয়ে দুজনে আগুনে পুড়ে মরে যায়। বুদ্ধিটা কেমন দিলাম বাঘ মামা? বুদ্ধি তো খুব ভালো দিয়েছিস রে। আমার তো তোর বুদ্ধি ভালো লেগেছে। সেদিন ও আমার সঙ্গে ঝগড়া করেছিল, ও তো জানে না আমি কে। এবার শুধু আমাদের রাত হওয়ার অপেক্ষার পালা। হা হা হা। বাঘ মামা আর বাঁদর ভাই যখন এইসব কথা বলছিল তখন তাদের পাশ দিয়ে যাচ্ছিল মিসকে শিয়াল। ওদের দুজনকে একসাথে দেখে মিসকে শিয়াল বুঝতে পারলো নিশ্চয় ওরা কারোর ক্ষতি করার জন্য বন্দী আসছে। কিন্তু তাদের কিছু না বলেই মিসকে শিয়াল ওইখান থেকে চলে যায়। রাতে মুন্নি শিয়ালিনী আর তার মেয়ে রিনা ঘুমিয়েছিল। বাঘ মামা, কেউ দেখার আগে আমরা আমাদের কাজ শেষ করে এখান থেকে পালাতে হবে। এরপর বাঁদর ভাই মুন্নি শিয়ালিনী করে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এরপর মুন্নি শিয়ালিনী তার মেয়েকে নিয়ে অনেক কষ্টে ঘর থেকে বেরিয়ে আসে। বাড়িটা যে পুড়ে গেল মা, এখন আমরা এত রাতে কোথায় যাব বলতো? আর কি খাবো কিছুই বুঝতে পারছি না। এই কাজটা যেই করুক না কেন ওদের শাস্তি একদিন আল্লাহ ঠিকই দিবে। এরপর মুন্নি শিয়ালিনী ও তার মেয়ে রিনাকে নিয়ে বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। দুষ্টু পেতনি, তুই যা করিস না কেন আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। তুই জাদুর কাঠি দিয়ে সর্বশক্তি লাভ করতে চাস, এই তোর আশা কখনোই পূরণ হবে না। আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস, আমি যদি সর্বশক্তি না পাই, তাহলে আমি তোকে বাঁচিয়ে রাখবো না। এইবার বল তুই কি করবি? তুই যা করার করে নিবি, আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দিব না। তোকে তোর উদ্দেশ্য কখনো সফল করতে দেব না। মা, মা,
পেতনি পরীটাকে মেরে ফেলবে মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের এই অসহায় পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানে দাঁড়া, আমি দেখছি কি করা যায়। এরপর মুন্নি পরীটাকে বাঁচানোর জন্য দুষ্টু পেতনিকে লাথি দিয়ে আগুনে ফেলে দেয়। আমার সারা শরীর জ্বলে গেল গো, আমার সারা শরীর জ্বলে গেল, আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচা, আমি কথা দিচ্ছি আমি আর কখনোই এমন করব না, আর কখনোই কারোর ক্ষতি করব না, আমাকে ছেড়ে দে। এদিকে দুষ্টু পেতনি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরপর মুন্নি শিয়ালিনী পরীকে সেই বাঁধন খুলে মুক্ত করে দেয়। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে তাহলে আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত, কিন্তু তোমরা এই নির্জন জঙ্গলে কেন এসেছো? তারপর মুন্নি শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছ, তাই আমি তোমাদেরকে উপকার করতে চাই। তোমাদেরকে একটা জাদুর কুমড়ো বাড়ি দিচ্ছি, সেখানে তোমাদের প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবে। কুমড়ো বাড়িতে তোমাদের কোনো অভাব হবে না। তারপর পরী তার জাদুর কাঠি দিয়ে তাদের জন্য একটা কুমড়ো বাড়ি উপহার দেয়। অনেক অনেক ধন্যবাদ পরী তোমাকে, তোমার এই ঋণ কোনোদিন আমরা ভুলবো না। তুমি আমাদেরকে এই বিপদ থেকে অনেক উপকার করলে। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তোমরা যখনই আমাকে ডাকবে আমি তখনই চলে আসবো। এইবার আমি আসি। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায়। মা, আমরা এখন যা ইচ্ছা তাই খেতে পারবো, আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? হ্যাঁ রে মা, আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন, তাই পরে মাধ্যমে আমাদের একটা বাড়ি উপহার দিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।